আজকে আমরা দেখবো কিভাবে খুব সহজে কোনো প্রকার ব্যাংক অ্যাকাউন্ট বা পাসপোর্ট এন্ডোসমেন্ট এগুলো ঝামেলা ছাড়া কিভাবে আমরা একটা মাস্টার কার্ড নিতে পারি উইদাউট পাসপোর্ট উইদাউট ব্যাংক অ্যাকাউন্ট। আর একটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু ভেরিফাই হইতে সময় লাগে মাত্র 2 মিনিট, আর এখানে কার্ড অ্যাপ্রুভ হইতে সময় লাগে মাত্র 20 সেকেন্ড। আর থাকছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে $5 বোনাস, প্লাস ভার্চুয়াল যে কার্ডটা দিবে আপনাকে ওইটা কিন্তু আপনি ফ্রিতেই নিয়ে নিতে পারবেন। এই কার্ড দিয়ে আপনি ফেসবুক বুস্টিং বলেন, গুগল অ্যাডস বলেন, ইউটিউবে অ্যাড চালানো বলেন, আপনি যাবতীয় যত ধরনের পার্সেস আছে আপনি অনলাইন থেকে পার্সেস করতে পারবেন, যে কোনো ধরনের পেমেন্ট করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। আমার কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনে দেখেন একটা লিংক দেওয়া আছে, ওইটাতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। দেন এখানে ফার্স্টে আমরা আমাদের একটা ভ্যালিড মেইল অ্যাড্রেস দিয়ে দিব। দেন নিচ থেকে আমরা গেট কোডে ক্লিক করে দিলে আমাদের সামনে একটা ক্যাপচার চলে আসবে। এখান থেকে আমরা ক্যাপচারটা দিয়ে ভেরিফাই করে নিব। ফার্স্টে যে আইকনটা দেওয়া আছে আমরা এটাতে সিম্পল এটাতে ক্লিক করব, দ্বিতীয় যেটা আছে ওটা দিয়ে দ্বিতীয় ক্লিক করব। এভাবে আমরা ভেরিফাইটা এখান থেকে ক্যাপচারের মাধ্যমে করে নিব। ক্যাপচার দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা যে মেইলটা এখানে দিয়েছি এই মেইল অ্যাড্রেসে একটা ওটিপি চলে যাবে। এখন আমরা ওই ওটিপিটা এখানে দিয়ে আমরা নিচ থেকে গেট ইট নাও ক্লিক করে দিব। দেন নতুন একটা ইন্টারফেস দেখতে পারবেন, এখানে দেখেন ডাউনলোড রিডট পে, আমরা এটাতে ক্লিক করে দিব। সরাসরি প্লে স্টোর নিয়ে চলে আসবে। এখন এখান থেকে আমরা তাদের যে অ্যাপ রয়েছে এটা আমরা ইনস্টল করে ফেলবো। ইনস্টল করা কমপ্লিট হয়ে গেলে আমরা ওপেনে ক্লিক করে দিব। এখন নিচে দেখেন একটা আইকন দেওয়া আছে, আমরা এটাতে ক্লিক করে দিব, এগেইন ক্লিক করব। এখন আমরা লগইন অপশনে ক্লিক করে আমাদের যে মেইলটা দেওয়া হয়েছিল ওই মেইলটা আমরা এখানে দিয়ে দিব। যে মেইলটা দিয়ে কিছুক্ষণ আগে আমরা ভেরিফাই করেছি ওই মেইলটা এখানে বসিয়ে আমরা নিচ থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিব। এখন এখানে আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে, অবশ্যই পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয়। এই জন্য আপনি লেটার তারপর কিছু সংখ্যা ইউজ করে আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে আমরা নিচ থেকে গেট কোডে ক্লিক করে দিব। আমাদের সামনে একটা ক্যাপচার চলে আসবে। আগের প্রসেসে আমরা ক্যাপচারটা ফিল আপ করে দিলে আমাদের মেইলে একটা ওটিপি চলে যাবে। সেম প্রসেস, আমরা ওটিপিটা এখানে দিয়ে নিচ থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমরা অ্যাপের মেইন ইন্টারফেসে চলে আসবো। এখন দেখেন এখানে কিন্তু সাথে সাথে আমাকে $5 বোনাস দিয়ে দিয়েছে। আমি ভিডিও শুরুতে আপনাদেরকে যেটা বলেছিলাম যে $5 কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট বোনাস দেওয়া হবে। তো দেখেন আমার ব্যালেন্সে কিন্তু $5 যোগ হয়ে গিয়েছে। এখন যদি নিচে একটু খেয়াল করেন এখানে দেখেন তিনটা অপশন কিন্তু দেওয়া আছে, একটা ওয়ালেট, দ্বিতীয়টা কার্ড, তৃতীয়টা অ্যাকাউন্ট। তো আমরা যদি কার্ডে ক্লিক করি এইখানে আপনি দুইটা টাইপের কার্ড দেখতে পারবেন, একটা ভার্চুয়াল কার্ড আর একটা ফিজিক্যাল কার্ড। ফিজিক্যাল কার্ড নেওয়ার জন্য আপনাকে অবশ্যই $100 পে করতে হবে তাদেরকে, আর ভার্চুয়াল কার্ড নেওয়ার জন্য আপনাকে $10 পে করতে হবে। দাঁড়ান, আগে ভয় পাবেন না, এখান থেকে আমরা ভার্চুয়াল কার্ডটা ফ্রিতেই নিব। আপনাদেরকে যেহেতু কথা দিয়ে ফেলছি যে এখান থেকে আমরা একটা ফ্রি কার্ড নিব, সেহেতু কথা তো রাখতে হবে, তাই না? এখন আপনি বলতে পারেন যে ভাই এখানে তো দেখাচ্ছে $10 ভার্চুয়াল কার্ডের জন্য তারা চার্জ করবে, তাহলে এটা আপনি কিভাবে ফ্রিতে নেবেন? পুরো প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করবো স্টেপ বাই স্টেপ। আপনি শুধু ভিডিওটা কন্টিনিউ করেন, আশা করি সবকিছু বুঝতে পারবেন। এখন আমরা এগেইন ওয়ালেট অপশনে ক্লিক করে দিব। ওয়ালেট অপশনে ক্লিক করলে আপনি যদি উপরে একটু খেয়াল করেন দেখেন রমজান অফার নামে একটা ব্যানার দেখতে পারবেন, আমরা এটাতে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু নতুন একটা ইন্টারফেস চলে আসছে। এখানে যদি একটু খেয়াল করেন দেখেন ভার্চুয়াল কার্ড যেটা এটাতে আপনার 60% অফার চলতেছে, আর ফিজিক্যাল কার্ডে অফার চলতেছে 30%। এখন যদি আমরা ভার্চুয়াল কার্ডটা পারচেজ করি তাহলে আমাদের ভার্চুয়াল কার্ডের প্রাইস আসতেছে $4। তো আমরা যেহেতু বোনাসই পেয়েছি $5, এখন যদি আমরা $4 কার্ড পারচেজ করি তাহলে কিন্তু কার্ডটা ফ্রিতেই হয়ে যাচ্ছে। প্লাস আমাদের অ্যাকাউন্টে কিন্তু আরো এক্সট্রা $1 থাকতেছে। এখন যদি আপনি আমার কথা শুনে সাথে সাথে পারচেজ করা ট্রাই করেন তাহলে কিন্তু কার্ডটা পারচেজ হবে না, এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। তো চলুন আগে আমরা অ্যাকাউন্টটা ভেরিফাই করি, দেন বাকি যে প্রসেসটা ওটা আমরা পরে দেখবো। তো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য উপরে যদি খেয়াল করেন উপরে কিন্তু 3 ডট অপশন দেওয়া আছে, আমরা এটাতে ক্লিক করে দিব। ক্লিক করলে আপনি যেই মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই মেইলটা এখানে আপনি দেখতে পারবেন। তার নিচে যদি একটু খেয়াল করেন এখানে দেখেন ভেরিফাই নট সাবমিটেড একটা অপশন পাবেন, আমরা এটাতে ক্লিক করে দিব। দেন এখানে আমরা গো টু ভেরিফাই এটাতে ক্লিক করে দিব, মেইলের উপর ক্লিক করব। এখন এখান থেকে যখন আমরা গেট কোডে ক্লিক করব আমাদের মেইলে একটা ওটিপি চলে যাবে। এগেইন আমরা ওটিপিটা দিয়ে নিচ থেকে ভেরিফাই ক্লিক করলে ফোন নাম্বার ভেরিফাইয়ের যে অপশন ওটা চলে আসবে। এখন এখানে আমরা আমাদের ফোন নাম্বারটা দিয়ে নিচ থেকে নেক্সট বাটনে ক্লিক করলে মোবাইলে একটা ওটিপি চলে আসবে। ওটিপিটা দিয়ে আমরা নিচ থেকে এগেইন নেক্সট বাটনে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে ফোন নাম্বার ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। এখন এখানে দেখেন আমাদের মেইল আর ফোন নাম্বার কিন্তু অলরেডি ভেরিফাই হয়ে গিয়েছে। এখন আমাদেরকে যে ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক ভেরিফাই করে নিব। ভেরিফাই করার জন্য আমরা বায়োমেট্রিক অপশনের উপর ক্লিক করে দিব। দেন নিচ থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিব। এগেইন মেইল অপশনে ক্লিক করব, আবারও মেইলে একটা ওটিপি যাবে। ওটিপিটা বসিয়ে নিচ থেকে ভেরিফাই অপশনে ক্লিক করলে আপনার ফিঙ্গারপ্রিন্টের যে অপশন ওটা চলে আসবে। দেন আপনি আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নেবেন। এখানে সিকিউরিটির জন্য তারা ব্ল্যাঙ্ক করে দিয়েছে, স্ক্রিনটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া কমপ্লিট হয়ে যায় আপনার সাথে সাথে আপনার ফোনের মডেলটা শো হয়ে যাবে। এখানে একটা কথা বলে নেই, যারা অলরেডি বাইন্যান্স ইউজ করেন তারা জানেন যে বাইন্যান্সে কিন্তু ভেরিফাই প্লাস একটা অপশন রয়েছে, ওইখানে যেভাবে ভেরিফাই করা হয়েছে এখানেও সেম জিনিস বা সেম প্রসেস বলতে পারেন আপনি। তো যাই হোক এখানে আমাদের মেইল ফোন নাম্বার এগুলো ভেরিফাই হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে গুগল অথেন্টিকেটর অন করে নিতে পারেন। এমনিতে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমি এটা পরে করবো, এখন করতেছি না। আমরা ব্যাক করে হোম স্ক্রিনে চলে আসবো। এগেইন আমরা উপরে 3 ডটে ক্লিক করলে ভেরিফাই নট সাবমিটেড, আবার এই অপশনে ক্লিক করে দিলে আমাদের পার্সোনাল ইনফরমেশন গুলো এখানে দিতে হবে। ফার্স্টে আমাদের রিজনটা অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে, না হলে আপনি এখানে ক্লিক করে এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। দেন নিচে গিভেন নেমের জায়গা আপনার নামের ফার্স্ট নেম দিয়ে দিবেন, সার নেমের জায়গা আপনার নামের লাস্ট নেম যেটা আছে ওটা দিয়ে দিবেন। নিচে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। দেন ডকুমেন্ট টাইপে ক্লিক করলে এখানে 3টা অপশন দেখতে পারবেন। ফার্স্ট পাসপোর্ট, দ্বিতীয় আইডি কার্ড, তৃতীয় ড্রাইভিং লাইসেন্স। এখান থেকে আপনার যেটা আছে আপনি এটা সিলেক্ট করে নেবেন। আমি আইডি কার্ডটা সিলেক্ট করে নিচে ডকুমেন্টস নাম্বার
দিতে হবে, আমাদের এনআইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে এটা আমরা নিচ থেকে টাইপ করে দিয়ে দিব। দেন নেক্সট বাটনে ক্লিক করে দিব। এইখান থেকে আইডেন্টি ভেরিফাই যে অপশন আমরা এটাতে ক্লিক করে দিব। এখন আপনি যদি আমেরিকায় থাকেন তাহলে উপর অপশনটা সিলেক্ট করবেন, আমরা যেহেতু আমেরিকায় থাকি না আমরা আদার সিলেক্ট করে নিচ থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা প্রোফাইল ডিটেইলে ক্লিক করব, এখানে অটোমেটিক্যালি কান্ট্রি সিলেক্ট হয়ে যাবে। এখন এখানে আমাদেরকে আইডি কার্ডের ছবি সাবমিট করতে হবে। আপনারা যদি এনআইডি কার্ড দিতে চান তাহলে উপর অপশন সিলেক্ট করবেন, আর যদি পাসপোর্ট দেন তাহলে দ্বিতীয় যে অপশন এটা সিলেক্ট করবেন। আমি এনআইডি কার্ডে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এখন আপনি এনআইডি কার্ডের ফার্স্ট পার্টটাকে একটা ছবি তুলে নেবেন। এখানে অবশ্যই মনে রাখবেন ছবিটা যেন ক্লিয়ারলি বোঝা যায় আর কি। ছবি তোলা হয়ে গেলে এখান থেকে ডকুমেন্টস রিডেবল এটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এগেইন হচ্ছে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে ব্যাক সাইডের ছবি নেওয়ার জন্য এনআইডি কার্ডের। দেন ব্যাক সাইডের ছবি যখন সাবমিট দিয়ে দিবেন এখানে একটু সময় লোডিং দিবে। দেন ফেস স্ক্যান করার যে অপশন এটা চলে আসবে। আপনি এখান থেকে আপনার ফেসটা স্ক্যান করে নেবেন, আর অবশ্যই স্ক্যান করার সময় কিন্তু চোখের পলক ফেলবেন আর আপনার ফেসটাকে রাইট লেফট একটু মুভ করাবেন। তো আমাদের ফেস দিয়ে অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে একটা মজার বিষয় হচ্ছে সাথে সাথে কিন্তু ভেরিফাই হয়ে যায়। আপনারা অলরেডি স্ক্রিন দেখতে পাচ্ছেন, ভেরিফাই কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে দেখেন কনগ্রাচুলেশন দেখাচ্ছে আমাদের কার্ড অর্ডার করার জন্য 60% যে অফারটা এটা এখানে শো হচ্ছে। তো এখন আমরা অ্যাপটা ক্লোজ করে দিয়ে এগেইন হচ্ছে অ্যাপটা ওপেন করব কার্ড অর্ডার করার জন্য। দেখেন এখন যদি আমরা উপর থেকে থ্রি ডটে ক্লিক করি মেইলের নিচে কিন্তু দেখেন ভেরিফাই লেখা কিন্তু চলে আসছে, তার মানে আমাদের অ্যাকাউন্ট অলরেডি ভেরিফাই করা হয়ে গিয়েছে। এখন আমরা কার্ড অর্ডার করব। কার্ড অর্ডার করার আগে আপনাদেরকে একটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে এইখানে যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে যে $5 বোনাস পাইছেন এটা দিয়ে আপনি কার্ড পারচেজ করতে পারবেন না। কার্ড পারচেজের জন্য আপনার এখানে ডলার অ্যাড করতে হবে বা ডিপোজিট করতে হবে, যাই বলেন না কেন। আর এখানে কিন্তু ওই যে আগে বলছিলাম যে এখানে কিন্তু ডিপোজিট করতে আপনার কোনো হ্যাসেল নাই, যে পাসপোর্ট নিয়ে যাইতে হবে তারপর হচ্ছে ডলার কই থেকে পাবো, হ্যাঁ এরকম কোনো টেনশন নাই। এখানে আপনি বাইন্যান্সের মাধ্যমে খুব ইজিলি এখানে ডিপোজিট করতে পারবেন। দেন যখন আপনি এখানে $4 ডিপোজিট করে কার্ড পারচেজ করে ফেলবেন তখন কিন্তু এই যে $5 এটা কিন্তু আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, ফেসবুক হোক বা হচ্ছে যে কোনো ই কমার্সে আপনি যে কোনো জায়গায় হচ্ছে এই $5 ইউজ করতে পারবেন। তো এটাও আমি আপনাদেরকে লাইভ দেখাবো অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ। তো এখন চলেন আমরা বাইন্যান্স থেকে হচ্ছে $4 নিয়ে এসে আমরা কার্ড অর্ডার করি, আপনাদেরকে দেখাই কিভাবে হচ্ছে আপনি এখানে ডিপোজিট করবেন। তো অলরেডি আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসছি। আপনারা দেখেন এখানে কিন্তু আমার $306 মতো রয়েছে আমার বাইন্যান্স অ্যাকাউন্টে। তো বাইন্যান্সটা আমরা মিনিমাইজ করে দিয়ে হচ্ছে রেড টু পে যে অ্যাপটা আছে আমরা এটাতে চলে আসবো। এখন এখানে দেখেন আমরা ডিপোজিট লেখা যে অপশন আছে আমরা এটাতে ক্লিক করে দিব। এখান থেকে আপনি কি ডিপোজিট করতে চাচ্ছেন এখান থেকে আপনি এটা সিলেক্ট করে নেবেন, ইউএসডিটি, বিটকয়েন, ইথেরিয়াম, আপনি যেটার মাধ্যমে হচ্ছে ডিপোজিট করতে চাচ্ছেন এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু ইউএসডিটির মাধ্যমে ডিপোজিট করবো এই জন্য আমি ইউএসডিটি তে ক্লিক করে দিব। দেন এখান থেকে বাইন্যান্স পে আমরা এটাতে ক্লিক করে দিব। এখন এখানে আমরা আমাদের অ্যামাউন্টটা দিয়ে দিব, কত ডলার ডিপোজিট করতে চাচ্ছি। আমি এখান থেকে $5 দিয়ে দিচ্ছি, আমার $4 লাগবে, আমি তারপর $5 ডিপোজিট করে নিচ্ছি। অ্যামাউন্ট টাইপ করা শেষ হলে নিচে যদি একটু খেয়াল করেন দেখেন টপ আপ নাও একটা অপশন আছে, আমরা এটাতে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলে আমাদের বাইন্যান্সে যে ভেরিফাই করা আছে যে মেইলটা দিয়ে ওইখানে একটা ওটিপি চলে যাবে। ওটিপিটা দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করলে সাথে সাথে কিন্তু আমাদের ইনস্ট্যান্ট ডিপোজিট হয়ে যাবে। তো অলরেডি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেমেন্ট সাকসেস যে মেসেজ এটা কিন্তু চলে আসছে। এখন যদি আমরা বাইন্যান্সে যাই দেখেন এখানে কিন্তু আমার $306 ছিল, এখানে $301, তার মানে হচ্ছে $5 তারা কেটে নিয়েছে। এখন যদি আমরা অ্যাপে যাই দেখেন ব্যালেন্সে কিন্তু $10 শো হচ্ছে, তার মানে হচ্ছে আমরা যে $5 ডিপোজিট করলাম এটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা কার্ড অর্ডার করার জন্য নিচ থেকে কার্ড অপশনে ক্লিক করে দিব। দেন এখান থেকে ভার্চুয়াল কার্ডটা সিলেক্ট করে অর্ডার কার্ডে ক্লিক করে দিব। দেন এখানে কার্ডের প্রাইসটা আপনি দেখতে পারবেন, আমাদের ব্যালেন্স আছে টোটাল হচ্ছে $10, কার্ডের প্রাইসও হচ্ছে $10, আমরা ডিসকাউন্ট পেয়েছি হচ্ছে $6 আর আমাদেরকে পে করতে হবে $4। পেতে ক্লিক করার আগে উপরে দেখেন নিউ বিলিং অ্যাড্রেস, আমরা এটাতে ক্লিক করে দিব। এখন এখানে আমাদেরকে ফার্স্টে হচ্ছে কার্ড হোল্ডার নেম দিতে হবে। এখানে অবশ্যই আপনি যে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করছেন ওই এনআইডি কার্ডের নাম অনুযায়ী কিন্তু এখানে নামটা দিবেন। দেন হচ্ছে অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, এটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের পিছনে যেভাবে হচ্ছে অ্যাড্রেসটা লেখা আছে আপনি সেম ভাবে হচ্ছে এখানে দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনার সিটি দিবেন, তারপর হচ্ছে পোস্ট কোড দিয়ে নিচ থেকে সেভ অপশনে ক্লিক করে দিব। আর এখানে আরেকটা কথা, এখানে কিন্তু ভালো করে আপনি অ্যাড্রেসটা দেখে নেবেন, তা নাহলে কিন্তু কার্ড অ্যাপ্রুভ হবে না। এখন আমরা নিচ থেকে পেতে ক্লিক করে দিব। দেন এখান থেকে কনফার্ম করে দিব। দেখেন সাথে সাথে কিন্তু আমাদের কার্ডটা চলে আসছে আমাদের সামনে। কার্ডের উপরে যদি একটু খেয়াল করেন দেখেন এখানে কিন্তু পেন্ডিং লেখা আছে, এটা অ্যাপ্রুভ হতে মোটামুটি 30 থেকে 20 সেকেন্ড মতো সময় লাগে আর কি। এখানে আমরা একটু অপেক্ষা করবো। অ্যাপটা একবার রিফ্রেশ করার সাথে সাথে দেখেন আমার কিন্তু কার্ডটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে অলরেডি। কার্ডের পিছনে পার্টটা দেখার জন্য দেখেন কার্ডের কর্নারে হচ্ছে একটা ছোট্ট একটা আইকন দেওয়া আছে, আমরা এটাতে ক্লিক করে দিলেই হচ্ছে হংকং এর কোম্পানিটা একদমই নতুন, তারা মার্কেটে লঞ্চ করছে 2023 সালের দিকে। তাদের ওয়েবসাইট ঘাটাঘাটি করে আর কি যতদূর জানা গিয়েছে সাপোর্টেড ছিল, ওগুলো সবগুলোরই কান্ট্রি রেস্ট্রিক্টেড ভেরিফিকেশন নিয়ে অনেক ধরনের প্রবলেম হয় আর কি। এই জন্য বলতেছি যে আপনি বড়